হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিটার্স। তোমরা কি এই বছর WBGE 2026 এর এক্সাম দিয়ে চলেছো? আর এক্সাম দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন কিন্তু জেগে উঠেছে। প্রথমত, কত বয়স হলে তুমি এক্সাম দিতে পারবে, কি যোগ্যতা হওয়া দরকার, এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে পড়াশোনা করলে তুমি WBGE তোমাদের স্বপ্ন পূরণের সেই আশা তোমাদের পূরণ হবে। এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে ইম্পর্টেন্ট, তোমরা কি গভর্নমেন্ট কলেজ পাবে কিংবা তোমরা কি প্রাইভেট কলেজ পাবে, এই সম্বন্ধে আমরা কিন্তু এই ভিডিওতে ডিটেলস আমরা আলোচনা করব। চলো তাহলে বেশি দেরি না করে আজকে শুরু করা যাক। আজকে আমাদের যে ভিডিওর যে ট্যাগলাইন, অল অ্যাবাউট WBGE 2026, সেটার পেপারে যে প্রথম ফার্স্ট পার্টে সেটা হচ্ছে কি WBGE কি এবং কেন গুরুত্বপূর্ণ। দেখো, WBGE যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের একটা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, যেটা তোমরা সবাই ক্লাস 12 এর পর বা ক্লাস 12 উচ্চ মাধ্যমিক বা সিবিএসসি বা আইসিএসসি বোর্ড যাই হোক না কেন, সেইবারে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবং এই পরীক্ষার সূত্রে তুমি নিজস্ব ড্রিম কলেজ তুমি পাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ইঞ্জিনিয়ার কিংবা ফার্মেসি ফার্স্ট বিশেষ সুবিধা দেয়। সেটাই হচ্ছে WBGE। এই WBGE অ্যাকচুয়ালি অক্ষ হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। এবং এই WBGE পরীক্ষা দিতে গেলে সব থেকে প্রথম গুরুত্বপূর্ণ জিনিস, তোমার কত বয়স হওয়া দরকার, তবেই তুমি WBGE এক্সাম দিতে পারবে। তো দেখে নেওয়া যাক। প্রথমে চলে আসে সেটা হচ্ছে বয়স সীমা। এখানে আছে বয়স সীমা ও শিক্ষাগত যোগ্যতা। সাধারণ নিয়ম অনুসারে যদি 31শে ডিসেম্বর 2025 তারিখের মধ্যে তোমার কমপক্ষে 17 বছর বয়স হবে। যে এই বয়সটা কোথায় জানা যাবে? এই বয়সটি তোমাদের যে ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড আছে, সেই অ্যাডমিট কার্ডে যে বয়স আছে সেই বয়সের অনুসারে সেই বয়সটি জানা যাবে। এটি 31শে ডিসেম্বর 2025 সালের মধ্যে তোমাদের বয়স যদি 17 বছর হয়, তবেই তুমি WBGE পরীক্ষা কিন্তু কার্য। তবে এই বয়সটা কখন হবে? যখন তুমি তোমাদের ফর্ম ফিল আপ হবে, তখনই তোমাদের অ্যাডমিট কার্ড চাইবে। সেই অ্যাডমিট কার্ডে কিন্তু ডেট অফ বার্থ থাকবে, সেটা রিলেটেড সেইখানে কিন্তু তোমাদের বয়স। এটা বয়স হওয়ার পর তোমার কি শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, যেই কারণে তুমি WBGE এক্সামে পরীক্ষায় বসতে পারবে। শিক্ষাগত যোগ্যতা বলতে এখানে যদি চলে আসি, প্রথমত সেটা হচ্ছে তোমাদেরকে সবাই ক্লাস 12 পাস, অবশ্য শিক্ষিত বোর্ড থেকে 10+2 পাস করতে হবে। দ্যাট মিনস এটা নয় মানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড নয়, তোমরা যদি ভারতীয় হও মানে ইন্ডিয়ান যে কোনো সিবিএসসি বলো, আইসিএসসি বলো, ঝাড়খণ্ড বোর্ড বলো, যাই বোর্ড হোক না কেন, ক্লাস 12 তোমাকে পাস করতে হবে কিংবা অ্যাপিয়ারিং হতে হবে। তার মানে হচ্ছে কি 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষা দেও তারা আবেদন করতে হবে। তার মানে হচ্ছে যারা এই বছর ক্লাস 12-এ পড়ছো তারা কিন্তু এই পরীক্ষার জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ইভেন যারা 2024 সালে বা 25 সালে তোমার যদি পরীক্ষা দিয়েছো, মানে ক্লাস 12 পাসও করে গেছো, তারাও কিন্তু ফর্ম ফিল আপ ডেফিনেটলি করতে পারবে। কারণ তাদের ক্ষেত্রে দেখো ক্লাস 12 পাসও হয়ে গেছে, তো প্রথম যে ক্রাইটেরিয়া সেটাও ফুলফিল হচ্ছে, এবং কি তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু 17 বছর যে পূর্ণ ছিল 17 বছরটাও কিন্তু পেরিয়ে যাচ্ছে। তাহলে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তোমাকে ক্লাস 12 কিন্তু অতি অবশ্যই হতে হবে পাস। যদি নেক্সট পার্টে সেটা হচ্ছে বিষয় কম্বিনেশন, তার মানে কি কি সাবজেক্ট তোমাকে থাকতে হবে যে ক্লাস 12-এ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য। সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, যদি তোমরা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি কোর্সে হয়ে থাকো, যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, সেখানে হচ্ছে তোমার হতে পারে মেকানিক্যাল, হতে পারে ইলেকট্রিক্যাল, হতে পারে সিভিল, হতে পারে বা কম্পিউটার সায়েন্স বা ইসি বা ইলেকট্রনিক্স যাই হোক না কারণ, সেখানে ক্ষেত্রে তোমাদের তিনটে জিনিসকে অতি অবশ্যই থাকতে হবে। সেটা হচ্ছে একটা পদার্থবিদ্যা মানে ফিজিক্স, কেমিস্ট্রি মানে রসায়ন, আর গণিত কিন্তু অতি অবশ্যই থাকতো। মানে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তোমার কিন্তু গণিতটা কিন্তু অতি অবশ্যই, তার সঙ্গে সঙ্গে পদার্থবিদ্যা, রসায়ন মানে ফিজিক্স, কেমিস্ট্রি তোমাদের অতি অবশ্যই কিন্তু থাকতে হবে। তার মানে বুঝতে পারছো, যারা শুধুমাত্র সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তারাই একমাত্র WBGE এন্ট্রান্স এক্সাম দিতে পারবে। যারা আর্টস বা কমার্স তারা কিন্তু দিতে পারবে না। কারণ হচ্ছে এটাই, কারণ যেহেতু তোমাদের ক্লাস 12-এ পদার্থবিদ্যা, রসায়ন আর ম্যাথামেটিক্স এই জিনিসটা থাকতে হবে, সেই কারণে বস্তু। এবারে এখানে আরো একটা পার্ট হয়ে থাকে যেটা হচ্ছে ফার্মেসি। ফার্মেসি ক্ষেত্রেও কিন্তু এই ফার্মেসি কোর্সের ক্ষেত্রেও
তোমরা কিন্তু পদার্থবিদ্যা রসায়ন তো অতি অবশ্যই তোমাকে দিতে হবে, তার মধ্যে গণিত আর জীববিদ্যা মানে হচ্ছে বায়োলজি মানে ম্যাথামেটিক্স আর বায়োলজি থাকতে হবে। এখানে ক্ষেত্রে কিন্তু পরীক্ষা কিন্তু তাদের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্সই জেনারেলি হয়ে থাকে, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই দুটো পার্ট অতি অবশ্যই থাকতে হবে। যদি ইনকেস কারো যদি জীববিদ্যা যদি অপশনাল থাকে সেখানে ক্ষেত্রে ফার্মেসিস্টের পরীক্ষা কিন্তু তুমি দিতে পারবে। এটা অ্যাপ্লাই করার সময় তোমাদের ওখানে কোড থাকবে, সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। চলে আসি এবারে নেক্সট যে পার্ট, সেটা হচ্ছে কি আমাদের ন্যূনতম কত মার্কস পেলে আমরা পরীক্ষায় তো অনেকে বসে যাই, পরীক্ষায় তো অনেকে বসে যায়, তার কত মার্কস তোমাদেরকে ডেফিনেটলি এইচএস মানে উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12-এ সিবিএসসি আইসিএসসি বোর্ড হোক না কেন বা ইকুইভ্যালেন্ট যে কোনো বোর্ডের হোক না কেন, তাদের কত মার্কস তাদের অতি অবশ্যই থাকতে হবে। এখানে বলা হচ্ছে উপরোক্ত বিষয়গুলির মধ্যে অন্ততপক্ষে 45% তোমাদের নাম্বার কিন্তু পেতে হবে। মানে হচ্ছে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে কিন্তু অতি অবশ্যই 45% মার্কস কিন্তু অতি অবশ্যই পেতে হবে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো। তার মানে জেনারেল ক্যাটাগরি, যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই 45% মার্কস কিন্তু তোমাদেরকে পেতে হবে। আর যদি তুমি ক্যাটাগরি যদি মনে করো এসসি এসটি ওবিসি এ ওবিসি বি আর পিডাব্লিউডি হয়ে থাকো, সেখানে কে তোমাদের কিন্তু 40% নাম্বার পেলেও কিন্তু তোমরা কি করতে পারবে, ডাব্লিউবিজেই এক্সামে ভর্তি হতে পারবে। কিরকম, যদি মনে করে এক্সাম এন্ট্রান্স পরীক্ষায় বসলে সেই পরীক্ষায় বসার পর যেই কলেজ তোমাকে তোমাকে অ্যাডমিশন দেবে সেই অ্যাডমিশন অনুসারে মিনিমাম হচ্ছে 45 মার্কস কিন্তু তোমাকে পেতে থাকলেই তবে সেই কলেজ অ্যাডমিশন দেবে। সাপোজ মনে করো তুমি ডাব্লিউবিজি এক্সাম পাস করেছো, তুমি হচ্ছে জেনারেল ক্যাটাগরির মানুষ এবং সেখানে তোমার কিন্তু 45% মার্কস নেই, শুধুমাত্র 40% বা 35% মার্কস আছে, সেখানে ক্ষেত্রে তোমাকে সেই প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজ তোমার কিন্তু অ্যাডমিশন দেবে না। তার মানে মার্কসটাও কিন্তু খুবই উপযুক্ত, তাই না? চলে আসছে নেক্সট পার্ট হচ্ছে কি ইংরেজিতে কিন্তু অতি অবশ্যই পাস করতে হবে। তোমরা ডেফিনেটলি জানো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে যারা বাংলা ইংলিশ তাদেরকে অতি অবশ্যই পাস করতে হবে 30% মার্কস পেয়ে। যদি মনে করো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড নেই, যারা অন্য বোর্ড থেকে আসছে, মনে করো সিবিএসসি হোক বা আইসিএসসি বা অন্য কোনো ঝাড়খণ্ড বোর্ড বা মহারাষ্ট্র বোর্ড হোক না কেন, তাদের ক্ষেত্রে ন্যূনতম 30% নাম্বার কিন্তু ইংলিশে কিন্তু পেতেই হবে। 30% নাম্বার এটা মাস্ট, তোমাকে 30% মার্কস নাম্বার কিন্তু অতি অবশ্যই পেতে হবে। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা আমরা বুঝলাম যে হচ্ছে তোমার 45% মার্কস প্লাস 30% মার্কস, মার্কস অতি অবশ্যই জেনারেল ক্যাটাগরি হতে হবে, সেখানে ক্ষেত্রে ওবিসি বা এসসি এসটি হলে সেখানে ক্ষেত্রে 40% আর 30% মার্কস অবশ্যই পেতে হবে। দেন চলে আসবে নেক্সট হচ্ছে ডাব্লিউবিজেই 2026 এর পরীক্ষার সময় মান হচ্ছে কোন কোন পেপারে কি কি পরীক্ষা কোন কোন টাইমে ডেফিনেটলি হতে পারে। দেখো এখানে ক্ষেত্রে বলা হয়েছে কি ফার্স্ট পেপার হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স মানে হচ্ছে গণিত, সেকেন্ড পেপার হচ্ছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। ফার্স্ট পেপারটা পরীক্ষা শুরু হবে 11টা AM থেকে তোমার 1টা PM পর্যন্ত, মানে ফার্স্ট হাফটা। ঠিক আছে, এই ডিটেলস আমরা বলবো কত মার্কসের পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে, ইচ এন্ড এভরিথিং বলা হবে। দেন সেকেন্ড পার্ট যে সেকেন্ড পেপারটা আছে ফিজিক্স কেমিস্ট্রি, সেটা হবে তোমার 2 PM থেকে 4 PM। তার মানে বুঝতে পারছো দুটো পরীক্ষার মাঝে 1 ঘন্টা তোমাদের গ্যাপ থাকছে, সেই 1 ঘন্টা গ্যাপটাও কিন্তু ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট ডাব্লিউবিজেই এক্সামের জন্য। চলে আসছে নেক্সট পার্ট, এখানে যে পরীক্ষাগুলো হবে কত কি মার্কস থাকবে, কি কি ক্যাটাগরি হবে, ইচ এন্ড এভরিথিং আমরা এবারে জানবো। চলে আসছে এখানে নেক্সট পার্টটা ক্ষেত্রে পরীক্ষার প্যাটার্ন কি হয়ে যাবে। তুমি যখন পরীক্ষা দিয়ে যাবে সেটা হচ্ছে এক্সাম মোড হবে অফলাইন। তার মানে কি তোমাদের সেন্টার পড়বে, সেন্টার চুজ করা হবে, যেখানে যেখানে সেন্টার পড়বে সেখানে সেখানে কি অফলাইন, এবং তার সঙ্গে কিন্তু এক্সাম প্যাটার্ন MCQ আর OMR সিট হবে। তার মানে হচ্ছে 4টে অপশন থাকবে, OMR সেটা তোমাকে মার্ক করতে হবে, তাই না? তাহলে এই জিনিসটা হচ্ছে ফার্স্ট। দেন ফুল মার্কস হবে তোমার 200 নম্বরের পরীক্ষা হবে, সেখানে ম্যাথামেটিক্স হবে 100 নাম্বার আর ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে হবে তোমাদের 100 নাম্বার। টোটাল মার্কস হচ্ছে 200 নাম্বার। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, ফার্স্ট পেপার যেটা আমরা তোমাকে বললাম ম্যাথামেটিক্স, ফার্স্ট পেপারে কিন্তু তোমাদের হবে 1 মার্কস, সেকেন্ড পেপার যেটা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে সেটা হবে তোমাদের 100 মার্কস, দুটো মিলে কিন্তু হয়ে যাবে তোমাদের 200 মার্কসের পরীক্ষা। টোটাল নাম্বার অফ কোশ্চেন কথা হবে, টোটাল নাম্বার অফ কোশ্চেন 155। তার মানে কি ফিজিক্স কেমিস্ট্রি
ম্যাথামেটিক্স সব নিয়ে কিন্তু 155 মার্কস থাকবে। কোশ্চেন ক্যাটাগরি থাকবে তোমার এখানে 1, 2, 3 তিনটে ক্যাটাগরি কোশ্চেন থাকবে। কি কি থাকবে ডিটেলস এখানে বলে রাখছি। আর নেগেটিভ মার্কস কিন্তু হয়ে থাকবে এটা 0.25, মানে হচ্ছে 1/4 নেগেটিভ মার্কস থাকবে। ডিপেন্ড করছে ক্যাটাগরির উপর, সেটাও কিন্তু ডিটেলস বলবো। আর পরীক্ষা যে ল্যাঙ্গুয়েজ থাকবে, যে পেপারে তোমাদের কোশ্চেনটা আসবে, বেঙ্গলি এবং ইংলিশ। বেঙ্গলি যারা ব্যাঙ্গলো মিডিয়ামে আছে, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ক্লাস 12-এ, ঠিক আছে, সেম 3 সেম 4-এ, তারা বেঙ্গলি। আইভেনকে যারা মনে করে সিবিএসই আইসি, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে আছে, তাদের ক্ষেত্রে ইংলিশটা থাকবে। বেঙ্গলি আর ইংলিশ মাধ্যমে কিন্তু তোমাদের এই জিনিসটা পরীক্ষাটি হবে। প্লাস এই যে ক্যাটাগরি বললাম 200 মার্কস হচ্ছে, যে কোনটা কি মার্কসে কি ক্যাটাগরি থেকে ডিটেলস ব্যাপারে আলোচনা করছিল। প্লাস ফার্স্ট পার্ট প্রশ্নের সংখ্যা দেখো, এখানে বললাম টোটাল 155 প্রশ্ন থাকবে। তার মধ্যে দেখো কথা থাকবে, ম্যাথামেটিক্সে আছে টোটাল 75 কোশ্চেন, ফিজিক্স আছে 40, আর কেমিস্ট্রি আছে 40। টোটাল যদি তুমি অ্যাড করো এটা থাকবে 155 কোশ্চেন। 155 কোশ্চেন মানে বুঝতে পারছো ম্যাথামেটিক্সে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন থাকছে, সেটা হচ্ছে 75টা কোশ্চেন। ম্যাথামেটিক্স ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে তোমার WBJEE এন্ট্রান্স এক্সামের জন্য। এবার চলে আসবে ম্যাথামেটিক্সের যে ক্যাটাগরি বললাম, সেই ক্যাটাগরি তিনটে ক্যাটাগরি ছিল। দেখো ম্যাথামেটিক্সের তিনটে ক্যাটাগরি, 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। তিনটে ক্যাটাগরিতে কত কি প্রশ্ন থাকবে সেটার ব্যাপারে কিন্তু আলোচনা করা যাবে। এবারে নাম্বার অফ ক্যাটাগরি ওয়াইজ কতনাগুলো কোশ্চেন থাকছে। যদি ম্যাথামেটিক্সের ক্যাটাগরি 1 থেকে 50টা কোশ্চেন থাকবে। এই 50টা কোশ্চেন ডেফিনেটলি ক্লাস 11 আর ক্লাস 12 নিয়ে কিন্তু অতি অবশ্যই থাকবে। যদি আমার চ্যানেল তোমরা নতুন এসে থাকো, এই চ্যানেলে অলরেডি অনেক WBJEE কিন্তু ভিডিও আছে, সেখানে ডিটেলস আমি আলোচনা করেছি। আবার পুরো 2026 এর জন্য কিভাবে 11 ব্যাকলগ, কিভাবে তোমার ক্লাস 12 পড়াশোনা করবো, ইচ এন্ড এভরিথিং WBJEE স্পেশালি ম্যাথমেটিক্স এর উপর কিন্তু এখানে প্রত্যেকটি ভিডিও আসবে। ভালো লাগলে চ্যানেলটাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 এ তোমার টোটাল 15টা কোশ্চেন থাকবে, আর ক্যাটাগরি 3 তে 10টা কোশ্চেন থাকবে। মানে দেখো 75 কোশ্চেন এখানে কিন্তু ডেফিনেটলি হয়ে গেল। সিমিলার ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে সেখানে হচ্ছে ক্যাটাগরি 1 এ 30টা কোশ্চেন, আর হচ্ছে এখানে হচ্ছে ক্যাটাগরি 5 এর 5 এর যেটা টোটাল 40টা যে কোশ্চেন ছিল, এই 40টা কোশ্চেন, 40টা ছিল ফিজিক্সে প্লাস 40টা ছিল যে কেমিস্ট্রিতে। দেখো 40টা ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 হিসাবে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে সিমিলার টাইপের তোমাদের কোশ্চেন কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কোশ্চেন, কত কি কোশ্চেন থাকবে। এটা কোশ্চেন থাকা সত্ত্বেও কত কি মার্কস থাকবে, সেই মার্কসে আমরা ডিস্ট্রিবিউশনটা আমরা দেখে নেব, এবং তার সঙ্গে কত কি নেগেটিভ মার্কস থাকবে। দেখো এখানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 হিসাবে মার্কসগুলো মনে রাখতে তোমাদের খুব সুবিধা হবে। যেগুলো ক্ষেত্রে দেখো ক্যাটাগরি 1 আছে, সেগুলোর ক্ষেত্রে মার্কস কিন্তু অলওয়েজ 1। তুমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যাই বলো না করো, ক্যাটাগরি 1 এ অলওয়েজ মার্কস কিন্তু 1 থাকবে। যেখানে ক্যাটাগরি 2 আছে, সেখানে মার্কস 2 থাকবে। সেখানেও মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেনই থাকবে। সেখানে হতে পারে মোর দেন 2 থাকা কথা, মোর দেন 1 কিন্তু অপশন রাইট হতে পারে, সেখানে অপশন থাকবে। যেহেতু এখানে 1/4, 2 ইন্টু 1/4, এখানে ক্ষেত্রে নেগেটিভ 1/4 হবে, আর এখানে ক্ষেত্রে 1/2। দুটো ক্ষেত্রে 1/4 আসে, যেটা 2 নাম্বারের কোশ্চেন 1/4 কেটে গেলে 1/2 আসছে, সেই জন্য প্রথমে আমি 0.25টা বলেছিলাম। আর ক্যাটাগরি যে 3টা থাকবে, সেখানে ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে 2 মার্কসই থাকবে, কিন্তু কোনো নেগেটিভ মার্কস এখানে কিন্তু থাকবে না। ঠিক আছে, সেখানে তুমি অ্যাটেম্প করলে, যেখানে ক্যাটাগরি 3 নাম্বার, সেখানে কোনো নেগেটিভ মার্কস যদি ইনকেস তোমরা ভুল করে থাকো, সেখানে ক্ষেত্রে তোমরা কোনো রকম ভাবে নেগেটিভ পাবে না। তাই মেন পার্ট হচ্ছে এই পার্টটা তোমাকে খুব ভালো করে জানতে হবে, যে কোন পার্টটা কিভাবে অ্যাটেম্প করলে তোমার নেগেটিভ কম হবে। সে রিলেটেড ভিডিও কিন্তু অতি অবশ্যই নিয়ে আসবো। যদি আরো অন্য কোনো রিলেটেড ভিডিও চাই, তোমরা অতি অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, সেটা আমাদের এই টাইপের ভিডিও চাই, আমি সেই টাইপের ভিডিও তোমাদের এই চ্যানেলে অতি অবশ্যই নিয়ে চলে আসবো। এই হলো আমাদের কি হলো মেন হচ্ছে কোন কোন সাবজেক্টে কি কি মার্কসের পার্ট আছে। এবারে আমরা দেখে নেব কিছু এখানে, যেটা হচ্ছে কি কি তোমার সার্টিফিকেট কি কি লাগবে সেই জিনিসটার জন্য। এইগুলো ডেফিনেটলি যখন তোমাদের ফর্ম ফিল আপ হবে, তখনই কিন্তু এইগুলো লাগবে, পনেন্সিয়ালি লাগবে না। প্রথম লাগবে কি তারা ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট কখন লাগবে, যখন ডিসেম্বর মাস থেকে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে ফর্ম ফিল আপ হবে, তখন সেই টাইমে ডোমিসাইল সার্টিফিকেট লাগে। ডোমিসাইল সার্টিফিকেট কেন লাগে, দেখো যেহেতু তোমার WBJEE এক্সামটা
স্টেট এক্সামটা অর্গানাইজ করে থাকে স্টেট গভর্নমেন্ট, মানে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এখানে তারা অন্যান্য স্টেট থেকে তারা পরীক্ষা দিতে আসে, সেই কারণে তারা স্টেট গভর্নমেন্টে কিন্তু হোম স্টেটের সামান্য অ্যাডভান্টেজ পাওয়ার জন্য তাদের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট লাগে, নাম্বার ওয়ান। নাম্বার টু, টিউশনি ফি ওয়েভার সার্টিফিকেট। টিউশনি ফি ওয়েভার সার্টিফিকেট তাদেরই লাগে যাদের ইনকাম হচ্ছে 2,00,000 টাকা কম। এই ডিটেলস ভিডিও কিন্তু আমরা অতি অবশ্যই যখন ফর্ম ফিল আপ হবে তখনই নিয়ে আসবো। তবে এখন তোমরা জেনে রাখতে পারো যাদের ক্ষেত্রে কি সুবিধা হবে, যেটা হচ্ছে প্রাইভেট বা গভর্নমেন্ট কলেজে পড়ার সময় যে টিউশনি ফিসটা সেটা কিন্তু ওয়েভ হয়, সেখানে অনেকটা টাকা কিন্তু কম হয়ে যাবে। আর দুই হচ্ছে নাগরিকত্ব সার্টিফিকেট হচ্ছে সাধারণত লিভিং সার্টিফিকেট। তুমি ইন্ডিয়ান, ডেফিনেটলি আমার এখানে ভোটার কার্ড, আধার কার্ড কিংবা এটা লেখা থাকে, সেখানে ক্ষেত্রে তোমার নাগরিকত্ব সার্টিফিকেট এখান থেকে ডেফিনেটলি জানতে পারবে। নেক্সট পার্ট হচ্ছে আবেদন ও জরুরি ডকুমেন্ট। আবেদন কিন্তু WBE 2026 এ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। কখন হবে কিনা তোমরা অতি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা অতি অবশ্যই আপডেট পেয়ে যাবে কখন তোমাদের ফর্ম বেরোচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করবে, কি কি ডকুমেন্ট, তখন আবার ভিডিও আসবে। এখন জানা সত্য আবেদন সাধারণত ডিসেম্বর মাস থেকে তোমাদের শুরু হয়ে যায়, অ্যাপ্লিকেশন শুরু হবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই অ্যাপ্লিকেশন সমস্ত যে ডকুমেন্টেশনের কাজ তোমার কিন্তু চলতে থাকবে। এইগুলো কিন্তু আবেদন, এইখানে কিন্তু এই জিনিসটা চলতে থাকবে। তাহলে এই হলো আজকের ভিডিওটা মূল বক্তব্য, ঠিক আছে। ভালো যদি লেগে থাকে অতি অবশ্য তোমাদের যারা বন্ধু আছে, যারা তোমরা এই বছর WBJE 2026 এ এক্সাম দিচ্ছ, তাদের সঙ্গে কিন্তু অতি অবশ্যই শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত WBJE 2026 এ পড়াশোনা শুরু করে নাও, আমি একটা রিকোয়েস্ট করবো, ডেফিনেটলি তারা WBJE 2026 এর পড়াশোনা শুরু করে যাও। তোমরা যদি ক্লাস 12-এ থেকে থাকো, 12-এর যে চ্যাপ্টার তোমাদের আছে, যে চ্যাপ্টার সেম 3-তে আছে, সেই চ্যাপ্টারগুলো কিন্তু WBJE ডেফিনেটলি আছে। সেটা বেসিক ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে WBJE শর্টকাট MCQ টাইপের কোশ্চেন তোমরা কিন্তু এখনো পর্যন্ত শুরু করতে পারো। তাহলে কি হবে, তোমাদের একটা জিনিস হবে, যেহেতু তোমাদের MCQ টাইপের কোশ্চেন, এখানে তোমাদের কিন্তু তোমাদের সেম 3-র সঙ্গে সঙ্গে কিন্তু WBJE প্রিপারেশনটাও কিন্তু অনেকটা স্ট্রং হয়ে থাকবে। যে রিলেটেড তোমরা ভিডিও চাও WBJE তোমার সেম 3-র সাথে যে চ্যাপ্টার চলছে সেই রিলেটেড, যদি মনে করো বেসিক, শর্টকাট, ট্রিক্স, ইভেন কি ইচ এন্ড এভরি ভিডিও আমার চ্যানেলে ডেফিনেটলি আছে। আমি নতুন করে আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, সেটা তোমরা কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবে, স্যার আমাদের WBJE আমাদের এই চ্যাপ্টার চলছে সেম 3-তে, সেই চ্যাপ্টার সঙ্গে সঙ্গে আমরা WBJE এই চ্যাপ্টারটি করতে চাই, সেই টাইপের আমরা ভিডিও ডেফিনেটলি নিয়ে আসবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, তার সঙ্গে সঙ্গে তোমরা লাইক বাটন অতি অবশ্যই কিন্তু প্রেস করবে। দেখা হবে, ঠিক আছে, নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।